একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে, শীতের হাত থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। আমায় অবহেলা করেছো কোন, আরে আমায় নিয়ে খেলা করেছো। একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে, শীতের হাত থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। আর আমায় অবহেলা করেছো কোন, আরে আমায় নিয়ে খেলা করেছো। দেশলাই কাঠি জ্বালা আগুন পাবে, আর এই কালমেঘার সংসারে থাকলে দিদি গো কিচ্ছু পাবে না, শুধু তিতো পাবে। জীবন আমার কত স্বপ্ন ছিল গো, চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে, দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল। তা প্রথমে তো অসুবিধা হয়েছিল, আমার হোমে যেতে হয়েছিল। বাবা গো বাবা, সেখানে গিয়ে দেখি রাতের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে। এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না, সেখানে গাদারে গাদারে মেয়ে। তা বেশি দিন আমার থাকতে না, আর পর্যন্ত চলে এসেছিলাম। ও মা গো, আসার পর 1 মাস হতে না হতেই ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এসে হাজির। ছেলে বলে তোমাকে শাড়ি গয়না করে দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবো। আর যা গো বাদুর যখন হচ্ছে আদুরতা হবে। ও মা গো, কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো, এসে দেখি তার বউ আবার অন্যজনের সঙ্গে পাইলেছে। সবাই শুধু যায় না, দুখানে স্যাম্পেল লেগে গেছে, একটা ছেলে একটা মেয়ে। না সদমা হয়ে ঠেলা সহ্য করো, তো পাড়ায় মেয়েরা কি মোর ভালো বলে না কেন? কাকিমা পিসিমা ঠাকমা চশমা কদমা এত মা থাকতে যত দেখি সদমার। তো সত্যি করে সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো। দিয়ে পাড়ায় ঘুরি মাছে বিক্রি করে। বাবা গো, কি পচা গন্ধ। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি সোনা মাছ বিক্রি করি, ভাগ দিয়ে পাড়ায় ঘুরি সোনা মাছ বিক্রি করি। হাতে মাঝে গেছে ব্যবসায় পড়েছে, খুঁজে গেছে খুঁজে গেছে, বাহ খুঁজে গেছে রাতের দোকানদারি। এই আমার খুঁজে গেছে রাতের দোকানদারি, এই বন্ধু ভাই খুঁজে গেছে রাতের দোকানদারি। এই আমার খুঁজে গেছে রাতের দোকানদারি, এই আমার খুঁজে গেছে রাতের দোকানদারি। ফের আজকের মাছ ফিরে নিয়েছো, আবার মাছ ফিরে নিয়ে এসছো? এই খরিদ্দার যদি না নেয় তার বাড়ি গিয়ে কি আমি জোর করে গুঁজে দিয়ে আসবো না? ও কথা সে কথা নয়, আসল কথা হচ্ছে দিদিরা এই কোদাল মুখর মুখ দেখলে কোনো খরিদ্দার আসবে না। মুখটা এত বাজে মুখের, প্রতিদিন মাছ ফিরে নিয়ে আসবে। আমার বড়ি নিয়ে থাকতে কখন আমি মাছ কাটবো। ক কেজি মাছ কিনেছিলে? কি মাছ কিনেছিলে? ওই তো ফেসা মাছ 10 কেজি কিনেছিলাম, 5 কেজি বিক্রি করেছি আর 5 কেজি ঘরে না চলে এসেছি। ভগবান, টাকার বান্ডিল গহনা গাড়ি যা ছিল সব এই ব্যবসার মধ্যে ঢুকে গেল। মহাবে তো বলতে লাভ করতে পারবে না। আচ্ছা, পাড়ায় সকালের মাছ বিক্রি হচ্ছে, তোমার হচ্ছে না কেন? সত্যি কথা বলবে, আজকের পাড়ায় হাঁকো কি করে? সবাই যেরাম হাঁকে ওরাম হাঁকি। তো তোমার গলাটা শুনি। কারো মনে হবে মাছ ব্যাপারে ঢুকেছে, সর মনে হবে না সাপে ব্যাং ধরেছে। গোলা টোনটা কেন দেখেছে? এই জন্য মাছ বিক্রি হয় না। ইচ্ছে করছে এক কাকো জানো 4 টুকরো করিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর কাটবি তো কাট না, আমি তো পাউস ট্যাংরার মতো দেখতি। কেটে আর 4 ভাগ করে ভালো করে ঝাল করে খা। কোনদিনও করে দেবো। তুমি আমার চেনো না, আমার নাম সতী, কাজেও সতী। ওই ইচ্ছে দেখলে কে সতী দেখলে তুই আমার কপালে দুর্গতি। আরে মা, তুই এত বড় কথা বলি? এই বল, এত সংসার কি করি? এই বল। এই তুই তো মদ খাস। সবার সামনে এত বড় কথা বলতে পারলে মদ খাই? তুই সত্যি কথা বলছিস? মদ খাই? এই তুই কি খাস? আমি তো বিহার খাই। আরে এই বিহার মদের মধ্যে পড়ে না? হ্যাঁ, বিহার মিচুরি জল শরীর ঠান্ডা করে। তো সবসময় নয় দিদিরা পূজা পার্বণে খাই। যেমন ধরো তো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, যেদিন সূর্য ওঠে সেদিন খাই, যেদিন না ওঠে সেদিনও খাই। এই তো তোর ফাঁকটা রইল কই? কেন? জামাই ষষ্ঠী। তাহলে মেয়ে বিয়ে দেওয়ার পর আমি জামাইকে বলে দেবো, বাবা জামাই, জামাই ষষ্ঠী তো তোমার শাশুড়ির জন্য শাড়ি আনুনি, একটা 750 মদ এনে তুমি আর শাশুড়ি বসে কাপ 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 করে খাবে। কি বললি মা? তো জামার সঙ্গে মদ খাবো? এত কথা? তোর একা করে মুন্ডু ঝুলে দেবো। বল বল। না না, মুন্ডু গেলি আমি কন্দ কাটা হয়ে যাবো। বলবে কি জানো এক্ষুনি বডির কোপ খাবো। আরে কি ভালোবাসা থাকে গো। বিয়ের আগে ভাবতাম। আরে মা, কি ভাবতিস? আরে কত রাত একা থাকবো। আরে মা, বুড়ো বয়সে ভাবনাটা দেখো। আর এখন কি ভাবছিস? আরে কত কালে সইব দয়ালে রে দয়াল, এই দ্বিতীয় পক্ষের জ্বালা বুকে আমার
জলে আগুন অন্তর করে ঝালা পালা করে বাবা। আমার কারে ঝালা পালা করে। আরে তোর প্রথম পক্ষে আজ তোর ভালোবাসলো তো ছেড়ে সে চলে গেলে কেন? অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন পোষক করে চলাই জীবন, জীবন পোষক করে চলাই জীবন। লোকবিয়োগের চলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা। দাদা, জীবন মানে যন্ত্রণা। এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। না 24 ঘন্টার খবর শেষ, এবারে বিবি আনন্দ ঢুকেছে ঘন্টা খানের সঙ্গে সুমন। এ সুমন না হচ্ছে কুমন। বল তোর খবর বল। তোমার কাছে বলা যাবে না, যা বলার আমার বাবার কাছে বলবো। বল বাবা বল, তোর বাবার কাছে কি হয়েছে বল। ও বাবা, কি হয়েছে রে খোকা? আজকেকার বিশেষ বিশেষ খবর হলো। আচ্ছা। মিলনের মা বিমলে বাবার সাথে পালিয়েছে। হ্যাঁ রে, তা তোর কোথাও অসুবিধা হয়েছে? ওর অসুবিধা হবে না? ওর মা কার সঙ্গে পালিয়েছে জানে না, ওর অসুবিধা হবে না। কার অসুবিধা হবে? আমি জানি তো। হ্যাঁ, আমার মা কার সাথে পালিয়েছে আমি জানি। তুই জানিস? হ্যাঁ। আর তুমি বলিস কেন? কার সঙ্গে রে বাবা? আমার কাকার সাথে। এই তো তোর না একদম মেরে কাক করে ছেড়ে নেবো। এর জ্বালায় আমি পাড়ায় মুখ দেখাতে পারি না। ভগবান, যে কথা তুমি এতদিন আমাকে বলনি খোকা রে, তোর মুখ থেকে কথাটা শুনে জীবনটা আমার ধন্য হলো। আচ্ছা বাবা, তোর মা কিরকম দেখতে ছিল? আমার মা? হ্যাঁ। আমার মা হেভি দেখতে ছিল, পুরো পুতুলের মতো। তোর বর্ণনা কর। চোখ দুটো ছিল হরিণ টানা, আরে নাকটা ছিল মুলো, গালটা ছিল ফুলো, কান দুটো ছিল কুলো। ওই জন্য আমার খুঁড়তো ভাই নিয়ে পালালো। দেখেছো বাবার করে মাইকেল সন্দের মিল দেখেছো? ইচ্ছে করছে একটা বডি নিয়ে দুজনের কোপাই। এই কোপাইনি, দুই বাপর পুঁতে রাখ। না বাবা, পুঁতে রাখা ভালো জিনিস নয়। তা কি করবে রে? সেই আর নদীর মাঝে পুলিশ আসবে, লাশ তোলো রে, বৃষ্টি গ্যাস বেরোবে, বরঞ্চ মা আমাদের দুজনের কাটুক। দেখেছো কথা ইয়ের কাছে কেউ পারবে না, কাজের কিছু না। যদি ছখানা গরু আমার একদিন বলছি জানা বাবা জানা মার দেখে একটু কাঁচা ঘাস খাইয়ে নিয়ে আনা। ও মা গো, ছখানা গরু নিয়ে গিয়ে আর 3খানা ঘরে নিয়ে আসবে না? তা 3খানা যদি প্রেম করে অন্যদিকে ছুট মারে তা আমি কি করবো? শোনে বাবা, তো শোন কথাটা শোন। গরু নাকি প্রেম করে অন্যদিকে ছুট মারছে। তা ও গরুর সঙ্গে বা ছুট মারে না কেন? বাবা আমি কি করু? ঠিক বলেছ তো, মানুষ তো মানুষের মতো যাবে। শোন বাবা শোন, অনেকদিন 18 বছর খেয়েছিস, এই মুহূর্তে তোর তো জামা কাপড় আছে, ব্যাগ ভর্তি করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। হ্যাঁ রে বাবা। বেরো তো, চঙা মুখ আমি দেখতে জানি। বেরো। কোথায় যাবে? কোথায় যাবে তুই জানবি? আমার ঘর ছেড়ে আমি কোথাও যাবো না। তোর ঘর? তা কার ঘর? তোর বাবার। ভালো করে জিজ্ঞেস কর ঘরটা তোর বাবার কি। বাবা, এ ঘরটা তোমার নয়। আগে ছিল, এখন তোর মার। দেখেছিস তো সংসার যা কিছু আছে সব আমার। দাঁড়িয়ে আছিস, তোর জন্য প্রতি অশান্ত হচ্ছে সংসার যেতে। বেরো। তা যাচ্ছি। হয়ে যাচ্ছে কি? আমার তো খিদে পেয়েছে নাকি, গোটা দিয়ে ভাত দাও, খেয়ে বন বন করে বেরিয়ে চলে যাই। আজকে থেকে সংসার রান্না বাড়া বন্ধ থাকবে, অনশন চলবে। পোচা মাছ ফিরে এনেছে। বেরো। এই বলে শোনো খোকা, ঘাটে লাইবার সাবান আছে, তুই খেয়ে বেরিয়ে যা। মতো কত রাতে ছিঁড়ে করে সাবান কেউ খা? যা দাঁড়িয়ে আছিস, যেদিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি, তার আগে না। বেরো। ঠিক আছে ঠিক আছে, যা। যেদিনকে ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসবো। ব্যাস। আরে এত অপমান করছি তো, সব অপমানের মূলে দায়ী কিন্তু আমার মা। আমার মা যেদিনকা খুঁজে পাবো তার ব্যবস্থা করবো, আর ইনকাম করে এই বাড়িতে ফিরে আসবো। বাহ, লক্ষ্মী ছেলে রে, কি সুন্দর কিছু কথা বললো। তো দাঁড়িয়ে আছিস, যা। তো যাচ্ছি। কখন যাবি? সকালে নিয়ে যাবি? হ্যাঁ রে। এক্ষুনি বাড়ি থেকে বেরো। ওমা, হ্যাঁ কালকে রাতে তো পিঠে হয়েছে, এই দেখো অন্তত খানচারিক পিঠে দাও, খেয়ে বেরিয়ে চলে যাই। বাথরুম ঘরে পিঠে আছে, যাওয়ার সময় হালকা করে খেয়ে বেরিয়ে চলে যা। এই ছেলেটা যাবার সময় গু খেয়ে যাবে না। বাবা সাহেব এই কথা বলেছি? এখন তুই দাঁড়িয়ে আছিস, লজ্জা করছি? এত বড় ছেলে আমরা এত অপমান করছি, অন্য ছেলে কখন বাড়ি থেকে বেরিয়ে যেতে। বেরো। তা যাচ্ছি। হয়ে যাচ্ছে কি? হ্যাঁ রে বাবা। তুই যাবি না? ওমা, হ্যাঁ, খুব খিদে পেয়েছে, রেডি হ। অন্তত দুটো পিঠে তোর দাও। একা বন্ধু ছিল তো বাবা দে। বেরো। কোনদিন বাড়িতে ঢুকবি না, কোনদিন ঢুকবি না। এই মা, তুই কোথায় আছে? এদিকে আয়, এদিকে আয়, তোর অবস্থা খারাপ, এদিকে আয়। এই তো আমি। শোন, আজ থেকে ব্যবসা বন্ধ। সাইকেল আর কাজ তুলে রাখবো, আর কারেন্টে পাকার হতে পড়াবো। তা আমি কি করবো? তুই কি করবি? বিড়ি মারবো, তুই বিড়ি পাতা কাটবি। চল। নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। কবে আসবে আমার সেই হিরো, কবে আসবে আমার সেই হিরো? করব
করবো যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক করবো যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক করবো যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল। আচ্ছা এই বসে কান ইচ্ছে করে একটা হিরোর মতো হ্যান্ডসাম ছেলের সাথে নিজের লাইফটা সেটেল করতে, কিন্তু এটা আমার সৎ মায়ের অপছন্দ। আর কেনই বা পছন্দ হবে, কারণ আমি তো না সৎ মেয়ে। তবে সবার অপছন্দ হলেও আমার দাদা মা সব বিষয়ে সাপোর্ট করে। ওই তোমার মায়ের সব কখনো বুঝতে দেয়নি, কিন্তু যা সপ্তাহ হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে করে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই। টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সম্মান, টাকা কলির ভগবান, টাকা বাড়ায় সম্মান, টাকা ছাড়া এ দুনিয়া কারোর কোনো গতি, টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা এসব কথা বলি, টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা। আরে বোন পেয়ে গেছি রে, পেয়ে গেছি। আরে চিৎকার করছিস কেন, কি পেয়েছিস সেটা তো বল। ব্যাগ ভর্তি টাকা। টাকা ঝপ করেছ, দুই ভাই বোনে একটা আলোচনা করে রাস্তা দিয়ে আসছে। হ্যাঁ রাস্তা পায়ে দিয়ে ব্যাগটা পড়ে আছে। কি বলছিস? আমি কি ব্যাগটা পড়ে আছে দেখি, হ্যাঁ ব্যাগটা খুলে দেখি ব্যাগ ভর্তি টাকা। বলছিস কি? আমাদের দুই ভাই বোন আর কোনো চিন্তা করতে হবে না, আমার যে 5 কাঠা জায়গা আছে ওই 5 কাঠা জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করবো। বললাম মা বাদের দ্বারা কোনো কাজ হবে না, সামান্য বিড়ি পাতা কাটতে গিয়ে আঙুলটা কেটে বসে আছে। হ্যাঁ কাঁচি ভোঁতা। তোর মা বাদে কাঁচি ভোঁতা না, তোর হাতটা ভোঁতা। কি ব্যাপার, তোর কি বলেছিলাম? তোর বলেছিলাম যেই দিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি, তার আগে কেন বাড়িতে ঢুকেছিস? টাকা সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ, কোথায় তোর টাকা? এই তো ব্যাগ ভর্তি টাকা। এই কোন শ্মশান থেকে জামা কাপড় ভর্তি করে ব্যাগে করে চলে আছে, এইগুলো ব্যাগে কিচ্ছু নেই। কিছু নেই, এটা কি বান্ডিল বান্ডিল টাকা। কাকা বাবা এই ব্যাগের মধ্যে সব টাকা? ব্যাগ ভর্তি টাকা। সত্যি কথা বলছি, এক ব্যাগ টাকা? হ্যাঁ টাকা কিন্তু তোমাদের দেবো না। বাবা আমাদের ছেড়ে এতদিন কোথায় গেছিল? সোনার মানিক অবাচুর কোথায় গেছিল বাবা? আরে মানে তুই কথা বলেছি তার জন্য মার উপর রাগ করে চলে যেতে হবে? আরে বাচ্চা আমার কতদিন কিছু খাইনি রে, মুখ চেক আমার শুকিয়ে গেছে রে, নাকের ফুটো বড় হয়ে গেছে রে, দাঁতের মালা চাকে ঘটে গেছে রে, চোখের মানে কালো হয়ে গেছে রে, চুম খেয়ে নেওয়ার সমস্যা না। যত চুম খাও, চুমকে যদি পাটির মাংস তুলে নাও তো 1 টাকা দিতে পারবো না। টাকাও দেবে, টাকাও দেবে, বাজারে চলে যাও, যত রকমের মাছ আছে ইলিশ পালিশ বালিশ কাতলা মাদলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে, আমার ছেলে ঘন্টা করে খাও। হ্যাঁ আমি মাছ কা ছেড়ে দিয়েছি। তাই মিষ্টি দোকান চলে যাও, রসগোল্লা আলু ডাল্লা কালাকাঁদ ধোবো চাঁদ নিতাই চাঁদ সব রকম মিষ্টি নিয়ে আসবি, আমার ছেলে পায়েস করে খাওয়াবো। হ্যাঁ আমার সুগার আছে। ওরে ভালো মন্দ দিলেও খাবে না, টাকাও দেবে না। কি টাকা দেবে না? না রে না। এতদিন কারা মানুষ করেছে? আমরা। কারা খাইয়েছে কারা পড়েছে? আমরা খাইছি, আমরা পড়েছি। টাকা কেটে নেবো। একদম ব্যাগের কাছে আসবে না। কি আসবে না? ব্যাগের কাছে এলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে বলে দিলাম মা। বলে যা, কালকে সকালে সবাই পেপারে দেখবি সন্তানের হাতে সদমা খুন। কি হয়েছে? টাকা আমাদের টাকা। আমার ব্যাগ একদম হাতে দেবেন। সর্বোচ্চ সর। আমার ব্যাগ একদম হাতে দেবেন। ভয় দিস না। একদম হাতে দেবেন। সরে, আমার ব্যাগ আরে একদম সর। টানাটানি আর করো না, এটা কার ভাগ দেবো না। ভাগ দেবে না? ভাই বোনে থাকবো সুখে, আচ্ছা দুঃখ থাকবে না। দেখো মা, অনেক কষ্টে আমার এই ভাগ্যে টাকা মিলেছে। একবার যখন আমার ভাগ্যে টাকা মিলেছে, এ টাকা কাউকে ভাগ দেবো না। বুঝু টানাটানি আর করো না, এটা কার ভাগ দেবো না। ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। ওগো পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে, ওগো পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে। টানাটানি আর করো না, এ টাকা আর ভাগ দেবো না। ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। বাবা গো, কত দুঃখ যন্ত্রণা ভাই বোনকে আমরা দিয়েছি। হ্যাঁ দিয়েছে তো। হ্যাঁ, আমার কত দিনের স্বপ্ন জানা দিদিরা, এই টাকা নিয়ে আমি একটা বক্স খাট কিনবো। আসেনি বাবা, বক্স খাট বক্স। মাগো হ্যাঁ। পরের টাকা দিয়ে বক্স খাট কিনো না, পক্স হয়ে মারা যাবে। সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাই। ভেতাল বনে থাকতো আগে, এখন কচু বনে চিতাবাঘ। তোমার ছেলে ভাষাটা শোনো। দাদা আমরা সবাই কি জানি, হেতাল বনে বাঘ থাকে, কিন্তু না এখন কচু বনে বাঘ এসে আর নুটি মেরে বসে আছে। ভাই আমার বাঘ বলেনি, কি বলবি? আমার ঝোড়ো কাক বল। ওই দে দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার, পেশাই করতো সদমাদার। হ্যাঁ, তোমার ভোজি নাকি কিচ্ছু জানে না। এই যে সব জানে। আমার ইংলিশ বলছে, তোমার বলছে ফাদার, আমার বলছে সদমাদার। ওরে বাবা। আমার বলছে ওদের ফেলে সব জিনিস খেয়েছি। তুমি বলো ওদের ফেলে কোন জিনিসটা খেয়েছি? সব কিছু খেয়েছো? এই কোনো জিনিস খায়নি। 1 কেজি আম নিলে হাঁড়িগুলো ওরা খেতো, আমগুলো আমরা খেতাম।
দু কেজি মুরগি নিলে ঝোল আর খেতো, মাংসগুলো আমরা খেতাম। আজকে এত বড় কথা বললো, গলা টিপে দুজনকে শেষ করে দেবো। দাদা ঠিকই বলেছি, তুমি তো সারা মায়ের মতো কাজ করেছো। আমি যখন খেতে বসতাম তখন তুমি আমাদের খেয়ে দিকে আগে থেকে ছোট ছোট মাছ কি দেবো মা? আর তোমার বা কি বলবো, সব দোষ তোমারই বাবা। এ সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে কচু বনে দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার, বসে বসে দেখতো ফাদার পেশাই কত সম্মান। ছলে বলে শুধু নেবে বলে এখনই মানে নিয়ে ছেলে বলে, ছলে বলে শুধু নেবে বলে এখনই মানে নিয়ে ছেলে বলে, 1 টাকা তুই দিবি না। টানাটানি রাখো তোর টানাটানি। তোমার মেয়ের টাকার ব্যাগ থেকে মুখের বল ফুটেছে। উঠবে তো। কি ভাষা বললে শুনলে তো? হ্যাঁ। এতদিন নাকি ছেলে বলে ওদেরকে আমরা মানিনি। মাননি তো। এই খুব তোমার বলতে, এই মাহারা সন্তান আমার, ওদের ভালো করে মানুষ কর। ওরা আমুল দুধ খাবে না, ল্যাকটোজেন খাওয়া। খাইয়েছিলে? তা না খেয়েছিস? হ্যাঁ, ওরা সুজি খাবে না, সারালাস খাওয়া। খাইয়েছিলে? আরে আর টাকার ব্যাগ এনে মুখের সামনে হা খাচ্ছে, 1 টাকা কিন্তু আমাদেরকে দেবে না। দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার ঘরে। চন্দ্র বোড়া গোখরো তো নয়, জল ঢোড়াকে ভয় করে। এই আমার জল ডানা সাপ বলিনি। কি বলবি? আমার শেওড় চাঁদা সাপ বল। ওই দে শিশির করে বীজ না উঠে কপ 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 করে ঘাম খাবো। বাবা, ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি। একবার যখন টাকা পেয়েছি তোমার ওই লাল চোখা সহ্য করবো না। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বললে বাবা কিনে আনলো টোকোকুল। ও মা বেতে, এবার আমার ধরেছে। আমি ঠিক ধরেছি, আমার বলেছে না গো তোমরা বলে না, ও কার বলে? আমার বলেছে। না। কেন আপেল কুল বিলুতি কুল থাকতে আমার টোকে কুল বলছি? আমার জন্য সংসার টক হয়ে যাচ্ছে। আরে মা, তোমাকে তো মুখে দেওয়া যায়, তুমি তো এটা বাগাতে তো। দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার ঘরে। চন্দ্র বোড়া গোখরো তো নয়, জল ঢোড়াকে আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বললে বাবা কিনে আনলো টোকোকুল। সুন্দর বলে এই যুগের কালে সমাজ যাবে আজ রসাতলে, সুন্দর বলে এই যুগের কালে সমাজ যাবে আজ রসাতলে, কেউ কাউকে মানে না। টানাটানি রাখ তোর টানানি। কি হচ্ছে? কি তোর মাথা আজকে বিচার তো আমি করবো। তোরা বাপ্পাটা এমন করছিস, পাড়ার লোক যদি খবর পায় ছুটে আসবে, এসে নানা রকম প্রশ্ন করবে। ও এতগুলো টাকা কোত্থেকে পেলো, ও চুরি করেছে, ডাকাতি করেছে, আমরা পুলিশের কাছে যাবো, আমরা ফ্যান্সাতে পড়ে যাবো। এক কাজ করবো, তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস তোর কিছু দেবো, আর তোর পড়াশোনা খরচ যাচ্ছে তোর কিছু দেবো। আর আমার কিছু দিবি, আমি ব্যবসাটা ফের চালু করবো। ব্যবসা করতে হবে না, 1 ব্যাগ টাকা ঘরে ছাদ ফেলেও বড় লোক হয়ে যাবো। চলো, ব্যাগের মধ্যে কত টাকা আছে আমরা এক এক করে গুনবো। চলো। আমার ব্যাগে একদম হাত দেবে না। কি হাত দেবে না? হ্যাঁ, এই বলছি আমার ব্যাগে কেউ হাত দেবে না। এই চালু হাত ধরে না। আমার টাকা কাউকে দেবে না। আমাদের ভাই ভাই একটা করে আছে। এই আমার ঘরে তুমি যাও। আমার ব্যাগে কেউ হাত দেবে না। আমার ব্যাগে কেউ হাত দেবে না। আমার ব্যাগে তুই খুন করেছিস? ভজিরাম, তুমি পালানোর চেষ্টা করবে না। চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে রেখেছে, তুমি অবিলম্বে সারেন্ডার করো। খোকা তুই কি করেছিস? ওরে তোর মাকে তুই খুন করেছিস? আমি খুন করেছি। কেন খুন করেছিস? কারণ আমার বিবেক মস্তিষ্কের মনুষ্যত্বের অনুভূতিতে অপমানের বোঝা চাপিয়ে দিয়ে গেছিল আমার এই মা। তুমি তো তোর গর্ব ধরিনি মা। কিসের মা? যে মা 10 মাস তিনি গর্ভে ধারণ করে নিজের সন্তানের সরকার হাতগুলো বিসর্জন দিয়ে নিজের সন্তানের বেঁচে থাকার অক্সিজেন রুখে নিয়ে অন্যের হাত ধরে চলে যায়, সে আমার মা নয়, চাচা রাগ করছি। আমি জানি খোকা, জানি তোর মনে অভিমানের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তুই কি করেছিস বাবা? ওরে তুই তো মহা ভুল করেছিস। দাদা, তুই কি করেছিস? আমি জানি তুই, আমি রাস্তায় বললে সবাই আমাদেরকে অপমান করে, কিন্তু কিন্তু তাই বলে যে আমাকে জন্ম দিল সেই মাকে তাই খুন করলি দাদা। ওরে খোকা, কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা। শুধু গর্ভে ধারণ করলে কি মা হওয়া যায়? না রে খোকা, না। ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়ে মা যশোদার করে বড় হয়েছে, তাহলে আমার সামান্য মানুষই কেন পারি না তোদের মতো সন্তানদের আপন করে নিতে? খোকা রে, এই
এই পৃথিবীর বুকে যদি সব সাদী মায়েরা একটু ভালো হতো না রে খোকা, তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে শেষ। মাগো জীবনটা যার হারানো লাভ ক্ষতির হিসাব করে কি হবে? যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে খুন করে সে গুণাগারের বেঁচে থেকে কোনো লাভ নেই বাবা। ভাগ্য আমার রং তুলে তুলে দিয়েছে, আর সেই রং তুলে দিয়ে জেলে বসে আসবো আমার জীবনের জল ছবি। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পথ, কেন করে দিল পথ। সবার চেয়ে ছিল গো আপন, সবার চেয়ে ছিল গো আপন, আজকে আমাকে করে দিল পথ, কেন করে দিল পথ, করে দিল পথ। কি করলি রে বাবা? আমি যে মন করেছি মাগো, আমি যে মন করেছি। যার ছোঁয়াতে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়াতে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের বাতাস হলো, কালী বৈশাখীর ঝড়। সবার চেয়ে সে করে দিল করে দিল করে দিল